মোলারিটি হলো কি নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রা নির্দিষ্ট থাকা লাগবে। 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলে? ওই দ্রবণের মোলারিটি। ঠিক আছে, এখন দেখো মোলারিটি মানে কি 1 লিটার দ্রবণে, ঠিক আছে, যেমন আমি বললাম যে এই যে একটা 1 লিটার কি দ্রবণে আমি কি 58 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিলাম, ঠিক আছে, 1 লিটার এই নিয়ে কি 1 লিটার দ্রবণ তৈরি করলাম। তাহলে এই 1 লিটার দ্রবণে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে? তামাম 1 মোল। 1 মোল আছে। তাহলে কি 1 মোলার দ্রবণ। আমরা তো মোল তো বের করতে পারি, আমি তো শিখাইছি, ঠিক আছে। এখন দেখো মোলার দ্রবণ, তাহলে মোলার দ্রবণ এটা তোমাদের বইতে নাই, এরপর শিখে লাগবে। দেখি মোলার দ্রবণ হলো কি 1 মোলার, ঠিক আছে, আর হলো কি সেমি মোলার দ্রবণ 0.5 মোলার, আর ডেসি মোলার 0.1 গুড 0.1 মোলার, সেন্টিমোলার 0.01 0.01। এখন আমরা যে এই সূত্রটা WMD, ঠিক আছে, এই সূত্রটা কিভাবে আইছে আমরা এটা প্রমাণ করব, ঠিক আছে। এই সূত্রটা কিভাবে আসছে এটা কি তোমরা মুখস্থ করছো? এই সূত্রটা কি তোমরা মুখস্থ করছো? তামাম, জি স্যার। আচ্ছা, into W/MB। না না না, এটা তো আমি সূত্র পাইছি, এটা তো মুখস্থ করছি। আর মনে একটা সংজ্ঞা কি পাইছি, পুরো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের কোন পদার্থের যত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে দ্রবণের মোলারিটি বলে। হ্যাঁ, 1 লিটার বা 1 লিটারে আমি যদি মিলিলিটারে নেই তাহলে কত হয়? 1000 1 লিটার, তাহলে 1 লিটার 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার, ঠিক আছে, 1000 মিলিলিটার। তাহলে দেখো আমি এই কি থেকে এখন আমি সূত্র কি পাইছি, সরি সংজ্ঞা কি পাইছি, মোলারিটির সংজ্ঞা কি পাইছি। দেখো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে কোনো পদার্থে যত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলে? ওই দ্রবণের মোলারিটি বলে। আচ্ছা, এখন আমরা এই সূত্র, এই কথা দিয়ে আমি এই অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে কিভাবে করব? তাহলে 300 মোল দ্রবণে কত মোল দ্রব্য আছে? স্যার 0.4 মোল। এই যে 300 মোল দ্রবণে কত আছে? 0.4 মোল। আচ্ছা, 300 মিলিলিটার, কিন্তু মনে রাখো 300 মিলিলিটার, ঠিক আছে। 300 মিলিলিটারে আছে, ভালো খেতে খেয়াল করো, তামাম 300 মিলিলিটার দ্রবণে, স্যার ঐকিক নিয়মে হ্যাঁ, দ্রবীভূত আছে কত? 0.4 মোল। অতএব 1 মিলিলিটারে দ্রবণে দ্রবীভূত আছে, এখন স্যার ভাগ কম হবে না, হবে। তাহলে 300 দিয়ে ভাগ হবে, ঠিক না? এখন আমি সংজ্ঞাতে কি পাইছি মনে আছে? সংজ্ঞাতে কি পাইছি? 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে তারা কি বলে? মোলারিটি বলে, ঠিক আছে। 1 লিটার বা 1000 মিলিলিটারে আমার বলছে মোলারিটি বের করতে, তাহলে মোলারিটি বের করতে বলতেছে না তাহলে জি, মোলারিটি বের করতে পারছে না। তাহলে মোলারিটির সংজ্ঞাতে কি পাইছি? কত? 1000 মিলিলিটারে যতটুকু থাকে, ঠিক আছে, তারা কি বলে? 1/300। আরে ভাই, আমি যেটা বলছি সেটা কি করো, ঠিক আছে। 1/300 এটা বলার দরকার নেই, আমি সংজ্ঞাটা বলি। তাহলে কি 1000 মিলিলিটারে যেটা থাকে সেটাই কি হলো? মোলারিটি না? জি স্যার। জি স্যার। আর এখানে 300 মিলিলিটার বলছে না, তাহলে আমার 1000 মিলিলিটারে নেওয়া লাগবে না? অতএব 1000 মিলিলিটার, এখন কি হবে?
গুণ হবে না ভাগ হবে? গুণ। গুণ হবে। তাহলে আমি যদি ক্যালকুলেটরে নেই, ঠিক আছে, কি হবে? 0.4 নাকি 0.4, এটা কিন্তু 1000 না? 0.4 গুণ কত? into 1000 divided 1000 by 300 ভাগ কত? 300 হ্যাঁ কি আসলো? 1.33 না? জি স্যার 1.33 কি? মূল মোলার। মূলার মোলার না? মোলার তখন মানে, আর 1 মোলার সমান কত? 1 মোলার সমান কত? 1 মোলার সমান কি? 1 মোল পার লিটার না? জি স্যার তাহলে এত মোলার বুঝতে পারছো এটা? জি স্যার তাহরা বুঝছি। বুঝো নাই তোমরা, ঠিক আছে? বুঝছো? বুঝলে আমার একটু বুঝাই দাও স্যার। আমার দেয়া আছে কত? 300 মিলিলিটার দ্রবণে, ঠিক আছে? 300 মিলিলিটার একটা দ্রবণ আছে, ঠিক আছে? এলে আমি মোলারিটিতে কনভার্ট করব, ঠিক আছে? এখন আমরা মোলারিটির সংখ্যাটা কি পাই? তাহরা বলো স্যার, মোলারিটির সংখ্যাটা কি? স্যার নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার অথবা 1000 তোমার নাম, মিলিলিটার দ্রবণ। তোমার নাম কি তাহুরা? তাহুরার কথা বলছি। তাহুরা বলো স্যার। নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল পরিমাণ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার, ঠিক আছে, কিন্তু এখানে কত বলছে? 300 মিলিলিটার। মিলিলিটার। আর 1 লিটার সমান কত? 1000। 1000 মিলিলিটার। তাহলে কি আবার 1000 মিলিলিটারে বের করতে হবে, ঠিক আছে? 1000 মিলিলিটারে বের করতে হবে, তাহলে আসবে কি? মোলার দ্রবণ। তাহলে কি আমি, তুমি লেখলা 300 মোলারে আছে কত মোল? 0.4 মোল, এখানে দিয়েই আছে 0.4 মোল। অথবা একে কত আছে, 1000-এ কত আছে, এটাই কি হবে? মোলারে চলে আসবে না? এটাই তো মোলারে চলে আসতেছে না? তাহরা জি। তামাম কি বুঝছো? মোলারে এরকম প্রকাশ করা হয় 1.33 এরকম এমজি, ঠিক আছে? মোলার 1 মোল পার লিটার। তামাম কি বুঝছো? না বুঝলে বলো। জি বুঝতে তামাম। পারছি। আচ্ছা, তাহলে গণমাত্রা কি আছে? এটা এটা মোলারিটি মানে গণমাত্রা, কতটুকু গণ, কত পরিমাণ আছে, ঠিক আছে? তাহলে 1000 গুণন 4 সমান 300 মোল। তাহলে এই জিনিসটা কি আসে দেখো। তাহলে গণমাত্রা তো মোলারিটি নাকি? মোলারিটি, তাহলে কি আসছে? 1000 কিন্তু কি, এটা কি মূল সংখ্যা না? জি স্যার আর এই যে 300 মিলিলিটার, এটা কি আয়তন না ভর? বলো স্যার, মিলিলিটার আয়তন না ভর? হ্যাঁ তাহুরা? আয়তন। আয়তন, ঠিক আছে। যে 300 মিলিলিটার এটাকে বলে আয়তন, ঠিক আছে? এটা কি বলে? আয়, একটু ভালো করে খেয়াল করো। আর মোলারিটির এস দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটির কি? এস।
এস দ্বারা, ঠিক আছে। এখন এই যে সূত্রটা কিভাবে আসতেছে আমি দেখাচ্ছি। 1000 আর মূল সংখ্যারে n দ্বারা প্রকাশ করে। মূল সংখ্যারে কি? m মূল সংখ্যারে কি? m আর আয়তনটা কি? v v দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন দেখো মূল সংখ্যারে একটু খেয়াল করো, আমরা একটু নিচে ব্যাক করি, ঠিক আছে। মূল এই যে 58 যে 32 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান আমরা কত কত মোল কিভাবে বের করছিলাম? H2SO4 এর আণবিক ভর বের করছি, হ্যাঁ। H2SO4 এর আণবিক ভর 98 গ্রাম কত বের হইছে? 98 গ্রাম 98 গ্রাম, ঠিক আছে। তাহলে 98 গ্রামে কত মোল আইছিল? স্যার 1 মোল। আর 1 গ্রামে কত আসতেছে? স্যার 1 ডিভাইডেড বাই 98। আর 32 এ কত আসতেছে? 1 ইনটু 32 ডিভাইডেড বাই 98। দেখো একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে। এই যে 32 কি ওয়েট না? 32 কি ওয়েট না? ওয়েট, ওজন। 32 কি ওয়েট? ওজন মানে পরিমাণ। জি স্যার। ওয়েট। আর 98 কি এম আণবিক ভর না? জি স্যার। এই 98 গ্রাম আণবিক ভর, এটা বুঝতেছো? জি স্যার। তাওরা জি স্যার, বুঝছি। আণবিক ভর, ঠিক আছে। আমরা তো আণবিক অণুর ভর, ঠিক আছে। এখন দেখো মূলরে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? বলছিলাম n দ্বারা না? তাহলে n সমান W/m হচ্ছে না? বস্তুর ভর বাই কি? আণবিক ভর। এই সূত্রটা কি বুঝছো? মূল সংখ্যা সমান তার নাম কি? এই সূত্রটা বুঝছো? জি স্যার। এখন যদি তোমার যদি পরীক্ষাতে এখন এক লাইনে এখন ঐকিক নিয়ম করা লাগবে না, এক লাইনে বলে যদি এই যে 40 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল, তাহলে বলো তাই কিভাবে বসাবো? n সমান কত তাহলে বলো? হ্যাঁ, স্যার বস্তুর ভর ডিভাইডেড বাই আণবিক ভর। 40 আর নিচে কত আছে? 98। 98। তাহলে ভাগ করলে তো আসে, ঠিক আছে। তাহলে সেটা হবে কি মূল সংখ্যা, সেটা হলো কি মূল সংখ্যা। আমি এটা কি জন্য আনতে চাচ্ছি যে মূল সংখ্যা n সমান W/m, এটা কি বুঝতে পারছো এই সূত্রটা? জি স্যার। এখন দেখো আমি n সমান কি লিখতে পারি? তাহলে বলছে n সমান কি লিখতে পারি? স্যার 40 ডিভাইডেড 98। না না, W/m লিখতে পারি না আমি সূত্র? জি স্যার। জি। এটা লিখতে পারি না? মূল সংখ্যা কি? বস্তুর ভর বাই আণবিক ভর। জি স্যার। এটা লিখতে পারি না? আমি সূত্রটা প্রমাণ করতে চাচ্ছি। এখন দেখো এটা তো m তো নিচেই চলে যাবে নাকি? m তো নিচেই চলে যাবে না? তাহলে 1000 W/m mg। তাহলে s এখানে s সমান কি? ঘনমাত্রা। s সমান কি? ঘনমাত্রা বা মোলারিটি। মোলারিটি। আর n সমান কি? n সমান মূল সংখ্যা। n সমান মূল সংখ্যা। n সমান তো মূল সংখ্যা আগে এখানে কি আছে? W সমান কি? W সমান কি? বস্তুর ভর নাকি? বস্তুর ভর। আর m সমান কি?
বস্তুর কি আণবিক বস্তুর আণবিক ভর বস্তুর আণবিক ভর। তাহলে কি এই সূত্রটা কি বুঝতে পারছো? জি স্যার তাহলে সূত্র কি আসলো? এস সমান 1000 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি এমবি, ঠিক আছে? 1000 ইন্টু ডাব্লিউ এমবি, বুঝতে পারছো? এখন এই সূত্রটা কি বুঝতে পারছো কিভাবে আসছে তাম্মাম, না আবার বুঝাই দিব? আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, আমার প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে কি 300 ml দ্রবণে কোন পদার্থের 4.4 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে, ওই দ্রবণের মোলারিটি কত? এখন আমরা মোলারিটির সংজ্ঞাতে কি পাইছি? 100 ml এ যতটুকু থাকে তাই কি হলো, তাই মোলারিটি না? 100 ml এ যতটুকু থাকে তাই কি মোলারিটি সরি 100 ml না 1000 ml এ যতটুকু থাকে তাই কি মোলারিটি। কারণ আমি মোলারিটির সংজ্ঞাতে কি পাইছি, এই দেখো নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার বা 1000 ml দ্রবণে কোন পদার্থের যত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলে? ওই দ্রবণের মোলারিটি বলে। মোলারিটির বড় এম দ্বারা প্রকাশ করা হয়। বড় এম মানে কি? মোল মোল পার লিটার, প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, বা 1 লিটার সমান 1000 ml। এখন দেখো এখানে কত ml বলছে তামাম, জি এখানে কত ml বলছে প্রশ্নতে? 300 তামামরে জিজ্ঞেস করতেছি, তুমি তামাম না, ঠিক আছে? তামাম বলেছে এখানে কত ml আছে? 300 ml। আচ্ছা, আর তোমার আমরা মোলারিটির সংজ্ঞাতে পাই কত ml থাকতে হবে? মোলারিটির সংজ্ঞাটা কি, কত ml থাকতে হয়? জি স্যার 1000 1000 থাকতে হয় না? 1000 তাহলে মোলারিটিতে এই যে 1000 না? জি স্যার তাহলে আমার আছে এখানে কত? 300 ml। তাহলে তোমার 1000 এ বের করতে হবে, তোমার কি 1000 এ বের করতে হবে। তাহলে 300 ml এ থাকে কত? একে কত থাকে? 1000 এ কত? সেটাই হবে যে কি হয়ে যাবে মোলারিটি, সেটাই হয়ে যাবে মোলারিটি। তাহলে কি এখন মোলারিটির তাহলে কি আসলো সংজ্ঞাতে, কি আসলো? তাহলে কি হলো, উপরে 1000 থাকবে, উপরে কি থাকবে 1000 থাকবে, আর কি থাকবে মূল সংখ্যা থাকবে, আর নিচে কি থাকবে 0.4 আর নিচে থাকবে আয়তন। নিচে থাকবে আয়তন। আমরা এরকম ঐকিক নিয়ম করতে পারি, অথবা আমরা এই যে সূত্রটা নিয়ে আসবো, উপরে কি মূল সংখ্যা আর নিচে আয়তন। এখন দেখো মূল সংখ্যারে আমরা কিভাবে লিখতে পারি? মূল সংখ্যারে লিখতে পারি W/m m সমান w বাই m, বস্তুর ভর বাই বস্তুর আণবিক ভর, ঠিক আছে? মৌলের আণবিক ভর। ক্লিয়ার হইছে তামাম? জি এই সূত্র। তাহলে আমি একটা ম্যাথ দেই তোমাদের, হ্যাঁ? তাওরা পারবা? স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব। পয়েন্ট মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত। তাওরা বুঝতে পারছেন তো? জি স্যার বুঝছি। দ্রবীভূত আছে। তোমার তো নানা শিক্ষিত মানুষ, তোমার ভাই আছে, জি ভাইয়ের নাম
তানবীর। ও কোন ক্লাসে? হ্যাঁ আমাদের তাহলে তাহলে 1000 ml কি আসবে উপরে, কি 1000 যাবে নাকি? জি স্যার। তাহলে 500 ভাগ 0.3 1000 1000, তাহলে কত আসলো? 0.6 মোলার। 0.6 মোলার। তাহলে তাহলে মোলার একটি সূত্রটা কি আসলো বলো তাই? মোলার একটি সূত্রটা এর সমান মূল সংখ্যা 1000 ইনটু ডাব্লিউ। মূল সংখ্যা ইনটু 1000 নাকি? জি স্যার। 1000 নাকি? আর নিচে কত? আয়তন। নিচে কত? আর মূল সংখ্যারে যদি আমি এভাবে নেওয়া যায় না? মূল সংখ্যা W/m। মূল সংখ্যা বস্তুর বস্তুর ভর ডিভাইডেড বাই বস্তুর ভর বাই কি আণবিক ভর ইনটু কত? 1000। তাহলে আয়তন হলো কি? আয়তন। ঠিক আছে, এরপরে সংক্ষেপ লিখি। ঠিক আছে, বস্তুর ভরকে কি দ্বারা প্রকাশ করা যায়? তাহরা ডাব্লিউ দিয়ে নাকি? ডাব্লিউ। জি স্যার। আণবিক ভরকে বড় এফ। ঠিক আছে, আয়তনটা কি? ভি দ্বারা। তাহলে এম তো নিচে চলে আসবে যেহেতু এটা নিচেই আছে। ঠিক আছে, তাহলে এর সমান 1000 ইনটু ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। তাহলে তাহরা এই সূত্রটা কিভাবে আসছে এখন বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন দেখো এখন টাস হয়ে অঙ্ক করে ফেলবা। ঠিক আছে, এই সূত্র দিয়ে। এই সূত্র এখন একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো এখন বলছে কি, একটা অঙ্ক বলছে কি 250 মিলিলিটার। 250 কত? 250 মিলিলিটার। আয়তনিক ফ্লাক্স মানে কি? আয়তন দিয়ে আছে 250 মিলিলিটারটা দিলে আয়তনিক ফ্লাক্স মানে আয়তন দিয়ে আছে। ঠিক আছে, আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার দ্রবণ কিভাবে প্রস্তুত করব? ঠিক আছে, স্যার সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? ঠিক আছে, এখানে দেখো কি দেয়া আছে? 0.2 মোলার মানে কি ঘনমাত্রা এর সমান কত দেয়া আছে? 0.2 মানে এস দেয়া আছে। আর আয়তন দেয়া আছে কত? ভি সমান কত? 250। আর আণবিক ভর কত সোডিয়াম ক্লোরাইডের? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর সমান কত? 23 আর 35.5। তাহলে কত আসতেছে? ক্যালকুলেটর পাবো। 58.5। 23 আর 58 কত? 58.5। তাহলে এম সমান কত হলো? 58.5। এস দিয়ে আছে। আমরা সূত্র জানি কি? আমরা জানি এস সমান 1000 ইনটু ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। আমার কি এটা নাই, এটা বের করতে হবে। ঠিক আছে, ডাব্লিউ বের করতে হবে। ঠিক না? বাকিগুলো দেয়া আছে। তাহলে ডাব্লিউ কিভাবে বের করব? ডাব্লিউ সমান S/1000। আচ্ছা, আমি আর গ্রহণ করলাম। তাহলে ডাব্লিউ সমান কি হবে?
SMB বাই 1000 SMB ডিভাইডেড বাই 1000 এই কি তাপমাত্রা বুঝতেছে এর সমান কত কত মোলার 0.2 আর এম সমান কত আণবিক ভর 0.2 into 58.5 আর আয়তন কত দিয়ে আছে 250 250 250 দিয়ে 1000 দিয়ে ভাগ দাও স্যার 2.925 গ্রাম 925 2.925 গ্রাম আসবে ঠিক আছে যেহেতু বস্তু ভর নির্ণয় করতে গ্রাম ঠিক আছে তাহলে কি কিভাবে দ্রবণ তৈরি করব তাহলে এর সাথে কি 2.925 গ্রাম কি সোডিয়াম ক্লোরাইড কি করতে হবে যোগ করতে হবে সোডিয়াম ক্লোরাইড কি করতে হবে তাহলে 2.5925 গ্রাম কি সোডিয়াম ক্লোরাইড নিলে 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 2 মোলার দ্রবণ কি হবে প্রস্তুত হয়ে প্রস্তুত যাবে হবে এটা কি বুঝতে পারছো জি স্যার এই সূত্রটা মেইন ঠিক আছে সূত্রটা কালকে ভালো করে কি করে আসবা আর কালকে আমি বাকি ক্লাস করাবো ঠিক আছে আজকে এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে শাহিদ